রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা গরুর খামার করতে চান তারা কয়েকটা জিনিস ফলো রাখতে হবে। সেই জিনিসগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনাদের গরুর খামার করে কোনো লাভ হবে না। তার প্রথম হলো আপনাদের গরুর জন্য একটা থাকার জন্য একটা ঘরের স্থান নির্বাচন করতে হবে। সেই ঘরটা তৈরি করে তারপর গরু রাখতে হবে। আর ঘর তৈরি করার সময় আপনাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে গরুর ঘরে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে। গরুর ঘরে যদি পর্যাপ্ত আলো বাতাস না আসে তাহলে সেই গরুর ঘরে গরু রেখে কোনো লাভ নেই, কারণ গরুর প্রচুর গরম এবং সেই গরমের কারণে অনেক সময় গরু স্ট্রোক করে মারা যায়। তাই গরুর ঘরে আপনার আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে এবং গরুর গরুর খাবার খায় সেই খাদ্যগুলো আপনি কীভাবে তৈরি করবেন সেগুলো জানতে হবে। আমি গরুর খাদ্য এভাবে তৈরি করেছি এবং গরুর খাবার আমি এখানেই দেই, ঘাস গরু এখানেই খায়। আর আমার তো গাভী গরুর বাচ্চা রাখার জন্য ঘরের প্রয়োজন, তাই আমি আলাদা একটা ঘর তৈরি করেছি, সেখানে আমি গাভী গরুর বাচ্চাগুলো রাখি। আপনাদেরও এরকম ঘর তৈরি করতে হবে, কারণ গরুর ঘর ছাড়া তো আপনি গরু রাখতে পারবেন না। গরুর ঘর তো হলো, এখন দ্বিতীয় গরুর পানির ব্যবস্থা। যদি পানির ব্যবস্থা খামারের মধ্যে না থাকে তাহলে গরু পালাটা অনেকটাই কষ্টকর, সেটা সম্ভবই না। কারণ দূর থেকে পানি এনে গরু পালা এতটা সহজ না। গরুর গোসলের প্রয়োজন হয়, গরুর খাবার খাওয়ানোর জন্য, গরুর ঘর পরিষ্কার করার জন্য অনেক পানির প্রয়োজন। তার জন্য আপনার পানির সুব্যবস্থা রাখতে হবে। পানির ব্যবস্থা যদি না রাখেন তাহলে আপনার গরু পাইলে কোনো লাভ নেই, কষ্টের সীমা থাকবো না, লাভও হবে না। দুদিন পরে আপনার লসের বোঝা বইতে হবে। এই তো তারপর গরুর খাবার, যে দানাদার খাবার আপনি খাওয়াবেন, সেই খাবার খাওয়ানোর জন্য আপনার গরুর ঘরে একটা জায়গা রাখতে হবে যেখানে আপনি দানাদার খাবারগুলো খাওয়াতে পারেন। আমার এখানে দানাদার খাবারগুলো আমি এখানে রাখি এবং এখান থেকে আমি আমার গরুগুলারে খাওয়াতে পারি, তাই আমার সমস্যা কম হয়। আর গরুর ঘরে গ্রাম দেশে গরুগুলো চুরি হয়ে যায়, তার জন্য থাকার ব্যবস্থা রাখতে হয়। শহরে গরু চুরি হয়, তাই থাকার ব্যবস্থা থাকলে গরুটা 90% সম্ভাবনা থাকে যে গরু চুরি হইতে পারে না। কারণ মানুষ যখন গরুর ঘরে ঘুমায় তখন গরু কিভাবে চুরি করব, তাই ব্যবস্থা রাখতে হয় গরুর ঘরে থাকার জন্য। আমার এখানে আছে এবং আমার এখানে লোক ঘুমায়, সমস্যা হয় না কোনো, তাই আমি গরুগুলো আস্তে আস্তে পালতে পারি বা বড় করতে পারতাছি। কোনো ধরনের কোনো সমস্যা আমার এখানে ফেস করতে হয় না। তারপর আপনার চিন্তা করতে হবে গরুর ঘাসগুলো যদি না খাওয়ান তাহলে গরু কোনো দিন পুষ্টিকর হয় না এবং গরুর দুধ জাতীয় গরুর মধ্যে কখনো দুধ হয় না, দুধ হওয়ার পরিমাণ অনেক কম হয়। ঘাস যত বেশি খাবেন গরুর দুধের পরিমাণ আল্লাহর রহমতে ততটুকু বাড়বে। তার জন্য ক্ষেত রাখতে হবে বা ক্ষেতের ব্যবস্থা থাকতে হবে, তাহলে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ালে গরুর জন্য ভালো। দানাদার খাদ্য খাওয়াতে অনেক টাকা লাগে, দানাদার খাদ্য খাইয়ে গরু পালাটা অনেক ব্যয়বহুল, তাই ঘাসের ব্যবস্থা রাখতে হবে। আর ঘাস আনার জন্য একটা ভ্যান গাড়ি প্রয়োজন, সেই ভ্যান গাড়ি ছাড়াও গরুর ঘাস আনা যাব না, তাই একটা ভ্যান গাড়ি কিনতে হইব। আরেকটা জরুরি জিনিস হলো গরুর ঘরের আপনার যে গরুর গোবরগুলো থাকবে সেই গোবরগুলো আপনি কোথায় ফেলাবেন। অনেকেরই জায়গা থাকে না, সে দূরে নিয়ে গোবর ফেলায়। আমার জায়গা আছে বিধায় আমি এখানে গোবর পানি সব কিছুই আসে এবং আমার কোনো সমস্যা হয় না। তাই যারা গরুর খামারি হতে চান তারা অবশ্যই গরুর গোবর কীভাবে কোথায় ফেলাবেন বা কীভাবে রাখবেন সেই জিনিসটা চিন্তা করে তারপর আপনারা গরু কিনবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।